তুমি যদি হেয়ার ফল নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে থাকো, মিনক্সিডিল ইউজ করছো, অয়েল ইউজ করছো, সাপ্লিমেন্টও খাইছো, কিন্তু রেজাল্ট নাই, আর এখন মাথায় একটা ওয়ার্ড ঘুরতেছে PRP, ক্লিনিকে গেলে বলে স্যার 2 সেশন করলেই হেয়ার চলে আসবে, ন্যাচারাল ট্রিটমেন্ট, ওন ব্লাড ইউজ হয়, সাইড ইফেক্ট নাই। কোশ্চেন হচ্ছে এটা কি অ্যাকচুয়ালি কাজ করে নাকি এটা হাই লেভেল মার্কেটিং? আজকে আমি কোনো ফিল্টার দিব না, নো ক্লিনিক বায়াস, জাস্ট পিওর সায়েন্স প্লাস রিয়েল ওয়ার্ল্ড রেজাল্ট। ডোন্ট ইগনোর দিস ভিডিও যদি তুমি PRP নেওয়ার কথা ভেবে থাকো। PRP আসলে কি? প্লেটলেট রিচ প্লাজমা। প্রসিডিউরটা কি? তোমার নিজের ব্লাড নেয়, মেশিনে ঘুরায়, প্লেটলেট রিচ পার্টটা আলাদা করে, তারপর স্ক্যাল্পে ইনজেকশন দেয়। সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমার নিজের ব্লাড থেকে গ্রোথ ফ্যাক্টরস নিয়ে ফলিকেলকে ওয়েক আপ করার ট্রাই করা হয়। থিওরিটা সুন্দর, কিন্তু থিওরি আর রিয়েলিটি এক জিনিস না। সায়েন্স কি বলে? মাল্টিপল ক্লিনিক্যাল স্টাডি দেখায় PRP মাইল্ড টু মডারেট অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াতে হেয়ার ডেন্সিটি বাড়াইতে পারে। কিন্তু ওয়ার্ডটা ধরো, মাইল্ড টু মডারেট। যদি তোমার স্ক্যাল্প অলরেডি শাইনি, ফলিকেলস ফুললি ডেড হয়, PRP দিয়ে জঙ্গল হবে না, ডেড ফলিকেল রিভাইভ হয় না। এটা কোনো ম্যাজিক ইনজেকশন না। এখন ইম্পর্টেন্ট, PRP কোন স্টেজে কাজ করে? তোমার যদি হেয়ার থিনিং স্টার্ট হয়, ক্রাউন হালকা হালকা দেখা যাচ্ছে, হেয়ার স্লাইটলি পিছাইছে, তখন PRP হেল্প করতে পারে। বাট যদি নরউড 5 থেকে 6 হয়, ডিপ রিসেশন, 70% হেয়ার গন, তাইলে PRP একটু ডেন্সিটি দিবে মেবি, কিন্তু ফুল কামব্যাক হবে না। ক্লিনিক যেটা বলে 1 সেশনে ম্যাসিভ রিগ্রোথ, রিয়েলিটি 3 থেকে 4 সেশন মিনিমাম, মেইনটেনেন্স লাগবে 6 থেকে 12 মান্থ পর পর, রেজাল্ট মাইল্ড। এটা হলিউড ট্রান্সফরমেশন না, এটা স্লো ইমপ্রুভমেন্ট। এখন PRP ট্রিটমেন্ট করলে কি একাই চলবে নাকি কম্বিনেশন লাগবে? এইখানেই 90% লোক ফেল করে। PRP একাই ইউজ করলে রেজাল্ট অ্যাভারেজ, বেস্ট রেজাল্ট দেখা যায় যদি কম্বাইন করা হয়। মিনক্সিডিল, ফিনাস্টেরাইড, ডক্টরের অ্যাডভাইসে, মাইক্রোনিডলিং, লাইফস্টাইল কারেকশন। ভাই PRP হলো সাপোর্ট সিস্টেম, মেইন ইঞ্জিন না। দুইটা কড়া সত্য বলে দিতেছি। 1 নম্বরে, PRP সব ক্লিনিকে সেম না। মেশিন কোয়ালিটি, প্লেটলেট কনসেন্ট্রেশন, ডক্টরের স্কিল সব রেজাল্ট চেঞ্জ করে। চিপ ক্লিনিকে গিয়ে 5000 টাকা দিয়ে PRP করছিলাম, কাজ করে না, বলা ইজি, বাট কোয়ালিটি PRP এক্সপেন্সিভ। 2 নম্বর সত্যটা হচ্ছে এটা টেম্পোরারি স্টিমুলেশন। যদি অ্যান্ড্রোজেনিক হেয়ার লস হয়, মানে DHT সেন্সিটিভ ফলিকেল, রুট প্রবলেম সলভ না করলে PRP একা পার্মানেন্টলি সলভ করতে পারবে না। DHT যদি অ্যাটাক করতে থাকে, ফলিকেল আবার মিনিয়েটারাইজ হবে। PRP পেইন কেমন? অনেস্টলি ইনজেকশন স্ক্যাল্পে কমফোর্টেবল না, বাট টলারেবল। কেউ বলে মশার কামড়ের মতো, কেউ বলে ভাই ব্যথা করে, জ্বালা আছে। ডিপেন্ডস অন পেইন টলারেন্স। বাংলাদেশে কস্ট রিয়েলিটি, মানে কস্ট কেমন পড়বে? 1 সেশনে 8 থেকে 15 হাজারের মতো পড়ে, মিনিমাম 2 সেশন লাগে, সো 25 থেকে 45 হাজার টাকা মিনিমাম যাবে। মেইনটেনেন্স অ্যাড করলে ইয়ারলি 60 হাজারের মতো। এটা চিপ এক্সপেরিমেন্ট না। তাইলে PRP করা উচিত? অ্যান্সার ডিপেন্ড করে তুমি কোন ক্যাটাগরি। ক্যাটাগরি 1 আর্লি থিনিং, প্রিভেনশন কেয়ার ফার্স্ট, তারপরে PRP অ্যাড করতে পারো। ক্যাটাগরি 2 অলরেডি অ্যাগ্রেসিভ হেয়ার লস, ইয়েস কনসিডার করতে পারো। ক্যাটাগরি 3 বল্ড স্কেল, টাকা সেভ করো ভাই, PRP করার দরকার নেই, হেয়ার ট্রান্সপ্লান্ট রিয়েলিস্টিক অপশন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, PRP কি 100% গ্যারান্টেড? না, কেউ 20% ইম্প্রুভমেন্ট পায়, কেউ 5%, কেউ অলমোস্ট নাথিং। জেনেটিক্স হিউজ ফ্যাক্টর ভাই। এখন আমি যেটা বলতেছি এটা ক্লিনিক কখনো বলবে না। PRP সবার জন্য না, বাট মার্কেটিং সবার জন্য। হেয়ার লস ভালনারেবল ইমোশন, মানুষ ডেসপারেট। এই সেক্টরে বিজনেস মডেল সিম্পল, হোপ সেল করো, রেজাল্ট যদি একটু হয় ক্লায়েন্ট হ্যাপি, বাট না হইলে বলে স্যার আপনার কেসটা সিভিয়ার। উইন উইন ফর দেম, কোনো প্যারাই নেই। PRP স্ক্যাম না, কাজ করে, একেবারে মিরাকেল লেভেলও কিছু না। এটা একটা সাপোর্টিভ মেডিকেল প্রসিডিউর, যদি আর্লি স্টেজে করা হয়, রাইট কম্বিনেশনে পারফেক্ট। কিন্তু যদি তুমি ভাবো ইনজেকশন দিব আর 18 বছরের সেম হেয়ার লাইন আবার ব্যাক আসবে, তাইলে একটু থামো, রিয়েলিটি অ্যাকসেপ্ট করো। হেয়ার রিগ্রোথ জার্নি ইগো দিয়ে করা যায় না ভাই, ইমোশনালিও না, লজিক্যালি করতে হয়। আর যদি তুমি সিরিয়াস হও PRP করবা, তাইলে র্যান্ডম ক্লিনিকে ঢুকলে হবে না, এডুকেটেড ডিসিশন নিতে হবে। আর কমেন্টে আমার বলতে পারো তুমি PRP নিয়ে কনফিউজড নাকি অলরেডি প্ল্যান করতেছো। লাভ ইউ, টাটা।